ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা রাজ্যসভায় তুলে ধরার আশ্বাস দিলেন সুস্মিতা। ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা রাজ্যসভায় তুলে ধরার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। গতকাল শিলচর সিভিল হাসপাতালে আন্দোলনকারী অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন সুস্মিতা। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন। বলো। সমস্ত আসামে একটা আন্দোলন চলছে, কারা করছে? অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এমপ্লয়িজরা, এবং এই দাবিটা অনেক পুরানো। আমি বিশেষ করে বলতে চাই যে যখন কোভিডের জন্যে ভারতবর্ষের মানুষদের এত খারাপ অবস্থা হচ্ছিল, তখন প্রাইম মিনিস্টার মোদি এবং সব আস্থার দেশ বলল এরা হলো কোভিড ওয়ারিয়ার। মানে ওরা নিজের জানকে রিস্ক করে, নিজের জীবনের রিস্ক নিয়ে ওরা কোভিডের সময় মানুষের জনসেবা করেছে। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক। আজকে একটা টেবিলে 80,000 টাকার বেতন মাসে, কিন্তু সেম কাজটা ওদের মধ্যে থেকে যারা করছে ওরা হয়তো 20 বা 25,000 টাকা পাচ্ছে। তো সুপ্রিম কোর্ট ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের কথা বলেছে। আমি মনে করি যে ওদের এই দাবিটা নিশ্চয়ই ভারত সরকারকে কনসিডার করা উচিত। যদিও স্বাস্থ্য সাবজেক্টটা, বিষয়টা কনকারেন্ট সাবজেক্ট, মানে স্টেট গভর্নমেন্টেরও টাকা থাকে আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও টাকা থাকে। এই ব্যাপারটা নিয়ে আমি রাজ্যসভাতে নিশ্চয়ই তোলার চেষ্টা করব এবং সেন্ট্রাল হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করে ওদের এই পরিস্থিতি নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করার আমি পুরো চেষ্টা করব পার্লামেন্টে।